আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। ইটস আরিফ, তোমাদের নিউ ইনস্ট্রাক্টর। আজকে আমরা পাইথন একটা নতুন টপিক সম্পর্কে শিখব, যেটার নাম হলো লুপ। আচ্ছা, শুরু করা যাক। সো তোমরা সবাই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা থেকে শুরু করেছো তোমাদের জার্নি, আই নো। এখন আমি ডেফিনেটলি শিওর যে তোমরা এই লাইন অফ ইনস্ট্রাকশনস কি, কীভাবে এই এক্সটা কি, থ্রি এর ডেটা টাইপটা কি, তারপর প্রিন্ট ফাংশন এটা কি করে অ্যাকচুয়ালি, এটা তোমরা জানো। তাহলে আমি যদি এটাকে রান দিই কি রেজাল্ট আসবে সেটা তোমরা জানো। আমি অলরেডি রান দিয়েছিলাম, এই কারণে এই ভ্যালু আসছে। আচ্ছা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। ইটস আরিফ, তোমাদের নিউ ইনস্ট্রাক্টর। আজকে আমরা পাইথন একটা নতুন টপিক সম্পর্কে শিখব, যার নাম হলো লুপ। তোমরা সবাই তোমাদের কোডিং জার্নি শুরু করেছো ডেফিনেটলি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা দিয়ে, রাইট? আচ্ছা, এবং আই বিলিভ তোমরা এই লাইন অফ ইনস্ট্রাকশনস কি তা তোমরা জানো। এই এক্স কি মিন করে, থ্রি অ্যাকচুয়ালি কি ডেটা টাইপ, তারপর প্রিন্ট ফাংশনটা কি মিন করে তোমরা জানো। অ্যান্ড আমি এটাও কনফিডেন্ট যে তোমরা এই ব্যাপারে কনফিডেন্ট যে তোমরা এইটার রেজাল্ট কী হবে বা আউটপুট কী হবে সেটা তোমরা জানো, হুইচ উইল বি 3। আচ্ছা, এখন আমি যদি তোমাদেরকে বলি যে এই 3 যেভাবে প্রিন্ট হচ্ছে, আমাকে এই সেম কাজটাই 5 বার করে দেখাও, 10 বার করে দেখাও, 100 বার করে দেখাও, 200 বার করে দেখাও, তখন কেমন হবে? তখন কি আমরা এইভাবে 5 বারের জন্য এইভাবে লিখবো, 100 বারের জন্য ওইভাবে কপি করে 100 বার প্রিন্ট অফ এক্স লিখবো? এটা তো কোনো কাজের কথা না, রাইট? আমরা চাইবো আমার কোনো একটা সিস্টেম থাকুক যে এই কাজটা আমার জন্য সহজ করে দেবে, যেখানে আমি বলে দেবো যে আমার এই একটা বা দুইটা বা তিনটা লাইন অফ কোডস আমার লেখা আছে, তুমি এটাকে 100 বার বা 200 বার এক্সিকিউট করো, শেষ। তাহলে সে নিজেই করে ফেলবে। আমি যে বারবার এভাবে কপি করে দিচ্ছি, তার বদলে আমি একবারই লাইনটা তাকে দিব, দিয়ে বলবো তুমি এটাকে 100 বার প্রিন্ট করো, সে করে দেবে আমার জন্য। এরকম একটা জিনিস এক্সিস্ট করে এবং সেটাকে আমরা বলছি লুপ, ঠিক আছে? এটা অনেকটা লুপ, অনেকটা এরকম যে আমি একটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করেছি। অনেকটা কার্স মুভি যারা দেখেছো বা যারা গেম খেলো, রেসিং গেমস খেলো, তারা জানো যে আমাদের একটা একটা লিগ্যাল রেসে যেটা হয়, একটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু হয়, একটা রেস ট্র্যাকে পুরোটা ঘুরে এসে তারা আবার এই পজিশনেই আসে, এটা একটা ল্যাপ বলা হয়। এরকম এটা যদি স্টার্টিং পজিশন হয়, এরকম সে আরও 2টা 3টা 4টা 5টা ল্যাপ কমপ্লিট করে তারপর তাদের যে রেস সেটা কমপ্লিট হয়। সো আমি যদি একবার পুরোটা ঘুরে আসি, তাহলে আমার একবার ল্যাপটা কমপ্লিট হলো। সেকেন্ড টাইম গেলে 2টা ল্যাপ কমপ্লিট হলো, থার্ড টাইম গেলে 3টা ল্যাপ কমপ্লিট হলো। আমি যদি ম্যাচের শুরুতে বলে দিই যে আমার 5টা ল্যাপ কমপ্লিট করতে পারবে যে, বা যে সবার আগে করতে পারবে সে জিতবে, তাহলে একজন প্লেয়ারকে সে একবার এই পুরো ট্র্যাকটা ঘুরে আসতে হবে, একটা ল্যাপ। ওকে, সে একটা ল্যাপ কমপ্লিট করছে, এই পজিশন যদি ধরি, এই পজিশনে সে পুরোটা ঘুরে এসে একটা ল্যাপ কমপ্লিট করলো, আরেকবার ঘুরে এসে সে আরেকটা ল্যাপ কমপ্লিট করলো, আরেকবার ঘুরে এসে সে আরেকটা ল্যাপ কমপ্লিট করলো, তারপর আরেকটা, তারপর একটা, এভাবে 5 বার ঘুরে এসে সে এই পজিশনে আসার পরে, 5th টাইমে আসার পরে সে বলতে পারবে যে হ্যাঁ আমার 5টা ল্যাপ কমপ্লিট। 5টা ল্যাপ কমপ্লিট হওয়ার কারণে আমার রেসটা কমপ্লিট। এখন আমি আমার গাড়ি নিয়ে চলে যাব বাইরে বা আমার বাসায় চলে যাব। তো লুপটা অনেকটা এরকমই। লুপে আমি বলে দিচ্ছি যে আমি এতবার তুমি এই সেম ট্র্যাকে চলো, সেম কাজগুলো করো বা সেম এই লাইনটাই প্রিন্ট করো, বলে দিচ্ছি আমি। সেভাবেই সে যতবার করতে বলবো, 5 বার 10 বার 20 বার, যে যতবারই করতে বলবো সে ততবার সেটাকে প্রিন্ট করবে বা সেই লাইনটাকে সে এক্সিকিউট করবে। যখন এটা শেষ হবে তারপর যদি কোনো লাইন থাকে তখন সে ওই লাইনটাকে প্রিন্ট করবে। ওকে, আচ্ছা, করে মানে এই যে করাটা, অন্য লাইন প্রিন্ট করা, এটা হলো গিয়ে আমি ধরতে পারি যে সে বাইরে চলে যাচ্ছে, এই লুপের বাইরে সে চলে গেল বা এই রেস ট্র্যাকের বাইরে সে চলে গেল। এখন সে তার মতো করে অন্য যা যা আছে সেটা করবে, অন্য কাজগুলো সে করবে। তো এইটাই হলো লুপ। এবং যে
এটার বেনিফিটটা কি আমরা এখন বুঝতে পারছি যে আমি এই যে এতগুলো লাইন এখানে লেখা লাগছে, একটা লাইনকেই বারবার লেখা লাগছে, সেটা আমার করা লাগবে না। আমি বলে দিব যে এই লাইনটাকে তুমি বারবার প্রিন্ট করো বা বারবার এক্সিকিউট করো। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছি। আমি একটা লাইন বারবার লিখবো, আর একটা হলো আমি একটা লাইন একবারই লিখবো, লিখে বলবো তুমি এটাকে বারবার নিজে এক্সিকিউট করো বা নিজে চালিয়ে দেখাও। ওটা সুবিধা না? আচ্ছা, তো আমার যদি এরকম একটা বক্স থাকে এবং আমি বলে দিচ্ছি যে এই বক্সের ভিতরে একটা লাইন আছে প্রিন্ট অফ এক্স, ওকে, এটা আমার লাইন আছে একটা। এখন ধরো তারপর আরেকটা লাইন দিলাম যে প্রিন্ট, ধরো আমি বলে দিচ্ছি 7, তাহলে এখানে যেটা হবে, এবং আমি যদি শুরুতে বলে দিই যে আমার এটা 8 বার প্রিন্ট করো, এবার 8 বার এই লাইন অফ ইনস্ট্রাকশন বা এই বক্সটাকে তুমি এক্সিকিউট করো, তখন সে কী করবে? সে প্রথমে, আমরা কি জানি যে প্রথম লাইনটা পড়ে, তারপর সেকেন্ড লাইনটা পড়ে। সো সে ফার্স্ট লাইনটা পড়বে, তারপর সেকেন্ড লাইনটা পড়বে, পড়ে আমাকে একটা আউটপুট দেবে এক্স আর 7। এটা সে এইটার থ্রুতে, এই যে আউটপুটটা পেলাম, এটা আমি একবার মাত্র এই বক্সটাকে আমি এক্সিকিউট করার জন্য পেলাম, কিন্তু আমাকে বলা হয়েছে 8 বার এক্সিকিউট করতে। তখন আমি যদি আবার এই বক্সের ভিতরে আসি, তখন আবার আমার প্রথম লাইন এটাই পড়ছে, সেকেন্ড লাইন এটা পড়ছে, আবার সেইভাবে সেম ওয়েতে এভাবে প্রিন্ট করবে। এইভাবে সে 8 বার প্রিন্ট করবে। এটা থার্ড টাইম গেল, ফোর্থ, তারপরে 5th, 6th, 7, 8, ঠিক আছে? এখানে 4 বার প্রিন্ট হয়েছে। সেই সেমভাবেই ধরো আমি উপর থেকে একটু লিখলাম এটা 7, ওকে। এইভাবে 8 বার এই লাইনগুলো, মানে এই বক্সে যা যা আছে সেটা এক্সিকিউট হবে। এখন এই বক্সে আমার দুটা লাইন আছে, এই দুটো লাইনই প্রিন্টের লাইন, তাহলে আমার দুটো প্রিন্ট হচ্ছে, এক্স প্রিন্ট হচ্ছে, 7 প্রিন্ট হচ্ছে, এবং এটা আমার 8 বার করে হবে। এই যে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার। একটু মেসি হয়ে যাচ্ছে, বাট তোমরা বুঝতে পারছো হোপফুলি। আচ্ছা, এখন এই যে 8 বার প্রিন্ট হলো, আমরা কিন্তু লাইনটা লিখতে হলো মাত্র 2 বার। এই দুটো লাইন কিন্তু 2 বারই লিখতে হলো, মানে লাইন কিন্তু একবারই লিখতে হলো। এই লাইনটাও একবার লিখতে হলো, এই লাইনটাও আমার একবারই লিখতে হলো, তাই তো? কিন্তু আমি সেটাকে আউটপুটে কয়বার পাচ্ছি? 8 বার করে পাচ্ছি। এক্সকে আমি টোটাল 8 বার পেয়েছি, 7কে আমি টোটাল 8 বার পেয়েছি। এইটাই হলো লুপের বেনিফিট। আচ্ছা, এখন আমরা যদি একটা সত্যিকারের লুপ দেখি, তাহলে সেটা কেমন হয়? তার আগে আমি বলে দিই, লুপ 2 ধরনের হয়। লুপ 2 ধরনের, একটা হলো ফর লুপ, আরেকটা হলো ওয়াইল লুপ। আচ্ছা, দুটার মধ্যে পার্থক্য তেমন বেশি কিছু না। এটা যদি তোমার বাসা হয়, ধরো এটা তোমার বাসা, এটা তোমার স্কুল, তুমি দুইটা রুট আছে, তুমি এই রুটটা ইউজ করেও স্কুলে যেতে পারো, এই রুটটা ইউজ করেও যেতে পারো, কোনো সমস্যা নেই, এবং তুমি যেদিন যেটা মুড হয় সেইভাবে তুমি যাচ্ছ। তো এই দুটার মধ্যে পার্থক্যটা এরকমই, কিছু পার্থক্য তো অবশ্যই আছে। এই দুটো রাস্তায় যেরকম পার্থক্য আছে, এই দুটো লুপের মধ্যে, লুপের স্টাইলের মধ্যে পার্থক্য আছে, কিন্তু দুটো দিন শেষে আমাকে মোটামুটি সেম জিনিসই দেয়। এখন এটার মধ্যে যে পার্থক্যটার কারণে আমার যেই কাজের মধ্যে যে একটা ইম্প্যাক্ট পড়বে, সেটা আমরা পরে দেখবো, আরও বড় হয়ে, আরও কয়েক মাস এটা নিয়ে আমরা কাজ করার পর তারপরে দেখবো, অথবা আরও কয়েকদিন কাজ করার পর আমরা দেখতে পারবো। আচ্ছা, কয়েক মাস আমি বেশি বলে ফেলেছি, আমাদের বেশি দিন লাগবে না ইনশাল্লাহ। তো ফর লুপটা অনেকটা এরকম যে যেখানে আমি আগে থেকেই জানি যে আমি কয়বার এই যে একটা লুপ সেটা কয়বার চালাবো, বা এই যে একটা বক্স, এই বক্সকে আমি কয়বার দেখব, ঠিক আছে? হোয়াইলটা হলো আমি আগে থেকে জানি না কয়বার দেখবো, বাট আমি বলে দেবো যে আমার এই রিকোয়ারমেন্ট যদি ফুলফিল করে, বা এই শর্ত যদি কোনোভাবে মানা হয়ে যায়, তাহলে আমি আমার এই বারবার এই একটা বক্সের ভিতরে আসা এবং সেটার লাইনগুলো এক্সিকিউট করা, সেটা আমার দরকার হবে না, সেটা থেকে বের হয়ে আসা। তো আমরা আপাতত ফর লুপ দিয়ে শুরু করব, ঠিক আছে?
তাহলে আমরা ফর লুপ দিয়ে শুরু করি। আমি যদি একটু নিচের দিকে যাই, আচ্ছা ঠিক আছে, এরকম হলেই চলবে। ফর লুপের আগে শুরু করার আগে আমি একটা জিনিস শুধু বলে দিই, যে এই যে আমরা একটা বক্সের কথা বলছি, এটা তো আমি বলছি মুখে একটা বক্স, বাট আসলে তো এরকম বক্স থাকে না, জাস্ট লাইনগুলো থাকে। আমি বোঝানোর জন্য বলছি, এই যেরকম লাইনগুলো আছে এরকম লাইন থাকে, তার সামনে একটা আমি এরকম কন্ডিশন দিয়ে দিই যে যতক্ষণ পর্যন্ত, যদি আমি কন্ডিশনের ভিতর বলে দিই যে 5 টাইমস, তাহলে এখানে 5 বার এই বক্সটাকে আমার রান করবে। তো প্রথমবার যখন যাবে তখন সে প্রত্যেকটা লাইনে এভাবে পড়ে যাবে, প্রথমটা, সেকেন্ডটা, থার্ডটা, ফোর্থটা, সে আবার এখানে চলে আসবে। তারপর এবার আবার সে পুরোটা পড়বে, এটা তার সেকেন্ড টাইম পড়া হলো, সে আবার এখানে পড়া শেষ হলে ফেরত আসবে, কারণ তাকে বলেছে 5 বার এই বক্সের যা আছে সেটা আমাকে এক্সিকিউট করতে। তার এটা ফার্স্ট টাইম হলো, সেকেন্ড টাইম হলো, সে এইভাবে থার্ড টাইম এক্সিকিউট করবে, আবার সে এখানে যাবে, এখানে না গেলে সে কীভাবে আবার এই লাইনগুলো এক্সিকিউট করবে, তাই না? সে তো নিচের দিকে চলে যাবে। এটি তো কথা যে আমার এই লাইন পড়া হলে পরের লাইনে চলে যাবে, পরে ধরো আরও লাইন আছে, কিন্তু আমি তো ওই লাইনগুলোকে এই বক্সের মধ্যে রাখি নাই। তাহলে এই বক্সের ভিতরে যে কটা লাইন আছে এই কটা লাইনকে সে 5 বার এক্সিকিউট করবে। তো এই থার্ড টাইম পড়ার পরে সে আবার সামনে চলে যাবে, এইখানে চলে যাবে, এখানে দেখবে যে না 5 টাইমস হয় না এখনও, সে আরেকবার পড়বে, আরেকবার পড়ার পর সে আবার চলে যাবে, যাওয়ার পর দেখবে যে আচ্ছা আমার 4 টাইমস হয়েছে, এটা লাস্ট টাইম। তাহলে লাস্ট টাইম পড়ার পরে সে কি আর উপরে যাবে? সে জানে যে আমি যদি উপরে যাই তাহলে আমার 5-এর থেকে বড় ভ্যালু আসবে, তার মানে আমি এটা যেতে পারবো না। হ্যাঁ, সে উপরে আবার যাবে, তার মানে 5th টাইমে সে যাবে উপরে যাবে, মানে 5th এক্সিকিউশনের পরে 5 নাম্বার বার এই পুরো বক্সের ভিতরে যা কোড আছে ওটাকে দেখার পরে, এক্সিকিউট করার পরে সে আবার উপরে যাবে। উপরে গিয়ে দেখবে যে না এখন আমার 6th টাইম আসে, 6th যেই টাইমে আমি কি এক্সিকিউট করবো না, 5 আর 6 তো সেম না, তাহলে না আমার ইনস্ট্রাকশন মেলে নাই, তাহলে আমি এই পুরোটুকে স্কিপ করে এইখানে চলে আসবো, এই লাইনটা আমি পড়বো, তারপরে এই লাইন পড়বো, তারপরে এই লাইন পড়বো, যা থাকে। যদি কিছু না থাকে তাহলে আর কিছু নাই। এভাবে আমার একটা লুপের ফাংশন মোটামুটি কাজ করে। আচ্ছা, এখন আমি যদি একটা এক্স্যাক্ট কি বলবো লুপ লিখি, এইটার জন্য যদি লিখি তাহলে এটা অনেকটা এরকম হবে। আমি ফার্স্টে এক্সকে ইনিশিয়ালাইজ করে নিলাম, x = 3, তার মানে এক্স ভ্যারিয়েবলের ভিতরে 3 এখন আমার একটা ভ্যালু আছে। এখন আমি বলছি ফর i ইন, ওর আগেই দিয়ে দিচ্ছে আমাকে, ফর i ইন রেঞ্জ, ধরো আমি শুরু করলাম এইভাবে 0, x। এখন এই জিনিসটা কি মিন করে? আচ্ছা, আমি যদি জাস্ট একটা স্ক্রিনশট নিই, আচ্ছা একটু পরে নিই, তারপরে আমি বলছি প্রিন্ট x, ঠিক আছে? আচ্ছা, আমি খুব ছোট্ট একটা বেসিক এক্সাম্পল নিচ্ছি। এইখানে যদি আমি বলি এই যে এটা একটা ফর লুপের এক্সাম্পল, তাহলে আমি এখানে ডেফিনেটলি একটা ফর পাচ্ছি, কি যে দেখাই, একটা ফর পাচ্ছি। ওকে, ফর আই ইন রেঞ্জ, এই যে লাইন, এই যে এই ওয়ার্ডগুলো এটা কি মিন করে? আচ্ছা, এক্স এটা যেরকম একটা ভ্যারিয়েবল, এটা কিছু একটা হোল্ড করে, তাই না? x = সামথিং, তার মানে ধরো x একটা বক্স, এই বক্সের ভিতরে আমি 5 রাখছি। যখন আমি বলবো x এবং এই বক্সের নামটা হলো x, যখন আমি x কে ডাক দিব তখনই আমার এই বক্সে কি আছে সেটা দেখতে পাবো। ব্যাপারটা এরকমই, x কে প্রিন্ট করা মানে x এর ভিতরে, x বক্সের ভিতরে কি আছে আমি সেটা জানতে পারবো। x বক্স বলতে আবার গেমের x বক্স না, x নামের যে বক্সটা, এই বক্সের ভিতরে আমার কি আছে সেটা আমি জানতে পারবো। সেম ওয়েতে এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি, আর আমরা বলি না লেটস সে এইটা, বা ধরি এইটা, ওইরকমই এখানে আই দিচ্ছি। আমি যদি আয়ের জায়গায় অন্য যে কোনো কিছু লিখি চলবে, ঠিক আছে? তাহলে এটা একটা নর্মাল একটা ভ্যারিয়েবল মানে যেটা আমি যে কোনো একটা কিছু ধরতে পারি, এবং এর ভিতরে এইখানে কিছু একটা স্টোর হবে, কিছু একটা এই আই নামের বক্সের ভিতরে, আই নামে যদি একটা বক্স থাকে এই বক্সের ভিতরে থাকবে কিছু একটা, সেটা কি আমরা দেখি সামনে।
ইন রেঞ্জ মানে রেঞ্জের ভিতর, রেঞ্জ মানে তো তোমরা জানো যে একটা সীমা, এখান থেকে এখানে এর সীমা, এবং সেই সীমাটা কত আমরা এরকম একটা কিছু বলে দিচ্ছি যে 0,x। এখন এখানে x এর ভ্যালু কত 3, তাহলে 0,x এইটার যে একটা সীমা আছে সেই সীমার ভিতর পড়বে, তাহলে 0, 1, 2, 3 এই সীমার ভিতর পড়ছে, তাই তো? তার মানে 0 থেকে শুরু হয়ে আমার 3 পর্যন্ত এই রেঞ্জের ভিতর, এর থেকে কমও না এর থেকে বেশিও না। এখানে একটা পার্থক্য আছে, এখানে একটা মানে ব্যাপার আছে, যেটা হলো এই যে 3 বা এখানে যেই ভ্যালুটাই থাকবে শেষে, এই ভ্যালুটা সবসময় এক্সক্লুসিভ মানে এটাকে বাদ দিয়ে আমাকে চিন্তা করতে হবে, এর ঠিক আগের ভ্যালু পর্যন্ত আমাকে চিন্তা করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি এটা হবে হলো 0, 1, 2। তাহলে এই রেঞ্জের ভিতরে আমার আই থাকবে মানে কি, আই এর বক্সের ভিতরে আমি কখনো 0 রাখতে পারি, ওকে, তারপর কখনো আমি 1 রাখতে পারি, ওকে 1 রাখতে পারি, কখনো আমি 2 রাখতে পারি, ঠিক আছে? মানে আই এর বক্স এই 3টার বেশি কোনো ভ্যালু দেখবে না এই কেসে, অন্য কেসে অন্য কিছু হতে পারে, বাট এই 3টার বেশি ভ্যালু সে দেখবে না। ব্যাপারটা অনেকটা এরকম, এই বক্সের ভিতরে এই তিনটার বাইরে কোনো ভ্যালু ঢুকবে না। এবং কেন? কারণ 3 এই যে লাস্ট ভ্যালুটা এখানে যেটা দেওয়া আছে বা এখানে যেটা মেনশন করা আছে এক্স, এইটা আমার এক্সক্লুসিভ, এটা এই পাইথনের নেচার, সে এটাকে এক্সক্লুসিভ রাখে, সেটাকে বাইরে রাখে। তার মানে x-1 যেটা থাকে সেটাই আমার সেই পর্যন্ত আমার শেষ, 0 থেকে সেই পর্যন্ত আমার সীমা বা রেঞ্জ যেটাকে আমি বলছিলাম। তো সেটা কোথায়? এখানে এক্স্যাক্ট এক্স এর ভ্যালু 3, তার মানে আমার 3 এর আগের ভ্যালুটা 2 পর্যন্ত আমি থাকবো। আচ্ছা, তো ফর আই ইন রেঞ্জ 0,2, 0,3 বা 0,x, এক্স এর ভ্যালু 3, তার মানে এখানে 3 বসবে, 0,3 হবে। তাহলে আমার রেঞ্জটা হচ্ছে 0, 1, 2 এর মধ্যে। এখন এটা দিয়ে কী মিন করে? এটা দিয়ে অ্যাকচুয়ালি মিন করে এই যে আমি একটা লুপের ভিতরে একটা বক্স চিন্তা করছিলাম না, বক্সে আমি বলছিলাম যে বক্সটা আমি কতবার রান করব সেটা বলে দিব, যে 3 বার বা 5 বার বা 6 বার। এইটা এখানে আমি এভাবে বলে দিচ্ছি যে আই এই রেঞ্জের মতো থাকবে যখন আই এই রেঞ্জের সবগুলো ভ্যালুকে একবার করে তার বক্সে রাখছে, যখন তার রাখা শেষ হবে তখন আমার এই বক্সের কোডগুলোকে ইমপ্লিমেন্ট করা শেষ হবে, ঠিক আছে? এইভাবে আমি রেঞ্জটাকে ডিফাইন করে দিচ্ছি, বা এই যে একটা কতবার এইটা আমি রান করব এটাকে আমি ডিফাইন করে দিচ্ছি এইভাবে, ঠিক আছে? এটা কীরকম, যখন আমি প্রথমবার, এটা কী হয়, লুপ কিন্তু প্রথমে সে এভাবে একবার পুরোটা রান করে তারপরে সে আরেকবার আসে, তারপর সে আরেকবার আসে, তারপর সে আরেকবার আসে, এভাবেই তো করে। আচ্ছা, এখন ফর আই ইন রেঞ্জ 0,x, তখন প্রথমে আমার যেটা হবে আইয়ের ভ্যালু হবে হলো কি হবে, শুরুর যে ভ্যালুটা 0, আই একটা এরকম ভ্যালু রাখছে, তার মানে আয়ের ভিতরে কোনো একটা ভ্যালু আছে এবং সেটা কোথায়, তার যে রেঞ্জ থাকতে পারে সেই রেঞ্জের ভিতরে, এটা তার রেঞ্জ এইখানকার জন্য, এই কেসের জন্য, এবং সে তার ভিতরে আছে, ঠিক আছে, অল গুড। যখন থাকবে তার মানে সে এই লুপের এই বক্সটাকে সে এক্সিকিউট করবে। এখন এই বক্সটা কি, এই বক্সটা হলো এই যে এখানে যা আছে, কি আছে, প্রিন্ট অফ এক্সে কী হবে, আমার আউটপুটে 3 প্রিন্ট হবে, গেল। এখন এটা প্রিন্ট হওয়ার পর সে কী করবে, এই পুরো কোড এই বক্সের পুরোটুকু সে প্রিন্ট করার পর সে কী করবে, সে আবার শুরুতে যাওয়ার পরে এখন আই এর ভ্যালুটা আবার বাড়বে। তো যেটা বলছিলাম, আয়ের ভ্যালুটা বাড়বে, আই এই রেঞ্জের ভিতরে সে শুরু থেকে শেষের দিকে যাবে, এটা হলো তার কাজ, ঠিক আছে? এবং এই যে এইভাবে আমি দেখব যে কতবার এই লুপটা ঘুরবে সেটা আমি এভাবে ডিটারমাইন করে দিতে পারি, ঠিক আছে? এখন 0 তার শেষ, 0 এই ভ্যালুটাকে সে একবার তার বক্সে রেখে এখন রাখার পর সেই পুরো বক্সটাকে একবার এক্সিকিউট করেছে, এই বক্সে যা যা লাইন ছিল, যেটা হলো আমার প্রিন্ট অফ এক্স। করার পরে সে আবার শুরুতে আসার পর দেখলো যে আচ্ছা আমার কি রেঞ্জের ভিতরে সব কিছুকে আমার বক্সে রাখা শেষ, বা আমি এই সব কিছুকে কি আমার i = 0 করেছে, বাট i = 1 কী করেছে, i = 2 কী করেছে, করি নাই।
তাহলে সেটা করি। এখন সে i is equal to 1 রাখবে, তাহলে i is equal to 1 হবে। হওয়ার পর সে আবার এই বক্সটাকে আরেকবার এক্সিকিউট করবে, ঠিক আছে? পুরোটা এক্সিকিউট করার পর সে আবার পেছনে যাবে। এখানে আসার পর দেখবে যে না, 0 এক্সিকিউট হয়েছে, 1 আমি রেখেছি আমার বক্সের ভিতরে আরেকবার। এখন 2কে রাখা হয় নাই, 2কে আমি রাখি, সে 2কে রাখবে। 2কে রাখার পরে সে এখানে পুরোটা আবার এক্সিকিউট করবে, করার পর আবার ফেরত আসবে, ডেফিনেটলি এখানে ফেরত আসবে। ফেরত আসার পরে সে বলবে যে আচ্ছা এখন আমার কি, আমি দেখবো যে না আমার তো রেঞ্জ ছিল এটা 0 থেকে 2 পর্যন্ত, 0 1 2, এই যদি একটা লিস্ট হয়, এই লিস্টের ভিতরে আমার এই দিকে যদি যাই তাহলে আমার এটা একটা রেঞ্জ ছিল। এই রেঞ্জের ভিতরে সবগুলোকেই আমি একবার করে i এর ভিতরে রেখেছি, i এর বক্সের ভিতরে, বা i is equal to 0, এটা কি i এর একটা বক্স, এই বক্সের ভিতরে আমি 0কে রাখছি। এরকমই তো অনেকটা, এই 0কে একবার রেখেছি, 1কে একবার রেখেছি, 2কে একবার রেখেছি, এবং পুরো জার্নিটা আমি কমপ্লিট করেছি এভাবে। তার মানে এই যে আমার এইটার থ্রুতে আমার এই যে একটা লুপের এইটাকে বারবার রান করা, কতবার করব সেটাকে আমি ডিটারমাইন করে দিয়েছি, এবং আমি বলেছি যে এর মধ্যে থাকতে হবে। যেহেতু এটা কমপ্লিট, তার মানে আমার আর লুপের মধ্যে থাকা লাগবে না, আমি লুপের বাইরে যা নিচের কোডগুলো আছে আমি সেটা লিখবো। অনেক মেসি করে ফেলেছি, আমি আরেকবার শুরু থেকে শুধু দেখাই একবার। আচ্ছা, তো যখন আমি এরকম পাচ্ছি ফর i ইন রেঞ্জ এইটা, তখন আমি এই লাইনগুলো প্রিন্ট করব। আচ্ছা, এখানে একটা ব্যাপার, ইনডেন্টেশন। আমি যখন একটা ফর লুপ দিচ্ছি, ফর লুপের ভিতরে যা যা থাকবে, যে লাইনগুলো এক্সিকিউট হবে, সেই লাইনগুলো তো এই লুপের কমান্ড মেনটেন করবে, তাই তো? এটাকে আমি একটা স্পেস, একটা ট্যাব পরিমাণ স্পেস দিয়ে তারপর আমি লিখব। আমাকে ট্যাব দেওয়া লাগবে না, আমি যদি সুন্দর মতো ফর লুপের পরেই যেরকম একটা একটা কোলন বসাই, তাহলে অটোমেটিক এই ট্যাব দিয়েই লেখা শুরু হবে, পরের লাইনটা লেখা শুরু হবে। কীরকম, এই যে আমি যে এইটা লিখেছি, আমি যদি এটা না দিতাম, এই কোলনটা নাই, তাহলে আমি যদি পরের লাইনে যাই, দেখো পরের লাইন শুরু হচ্ছে কোথায়, এখানে শুরু থেকে। কিন্তু আমি যদি একটা কোলন দিই এবং আমি যদি শুরু করি, অটোমেটিক কিন্তু পরের লাইনের স্টার্টিংটা শুরু হচ্ছে একটু স্পেস দিয়ে, তাই না? এই যে মাঝখানে একটা স্পেস পড়ে যাচ্ছে অটোমেটিক, আমি কিন্তু বলিনি, আমি জাস্ট এই কোলনটা দিয়েছি। দেওয়ার পরে আমি একবার এন্টার দিলাম, পরের লাইনে অটোমেটিক সেই পজিশনে চলে গিয়েছে। এইখানে যে কটা লাইন আছে, যে কটা লাইন এর নিচে একটা স্পেস পরিমাণ জায়গার পরে গিয়ে লেখা হবে, সেই লাইনগুলো এই ফর লুপের অধীনে পড়ে। তো ফর লুপের যে একটা বক্সের কথা বলেছি, যে এই বক্সের ভিতরে যে লাইনগুলো আছে, এই লাইনগুলোকে আমি বারবার প্রিন্ট করব, ঠিক আছে? এবং তার আগে একটা কমান্ড দিয়ে দেবো, ফর লুপের কমান্ড দিব যে আমাকে এটা বারবার প্রিন্ট করো। সো এই কমান্ডের যে লাইনটা থাকবে, এই লাইন থেকে কিছুটা স্পেস দিয়ে আমার এই লাইনগুলো লিখতে হবে, তাহলেই এই লাইনগুলো এর অধীনে পড়বে। তাহলেই শুধুমাত্র এই লাইনগুলোকে আমি একটা বক্স হিসেবে চিন্তা করতে পারি, এবং সে বলবো যে এই বক্সের লাইনগুলোকে বারবার এক্সিকিউট করা হচ্ছে, বা পুরো বক্সটাকে এক্সিকিউট করা হচ্ছে। পরের যে লাইনগুলো, সেটা যদি আমার এই স্পেসের সাথে, মানে স্পেস না দিয়ে লিখি, আমি যদি পেজের লাইনের এখানে যদি আমার কমান্ডটা হয় ফর লুপের কমান্ডের সাথে লিখি, তাহলে এটার ইয়ার মধ্যে পড়ছে না, এই ফর লুপের কমান্ডের মধ্যে পড়ছে না, ঠিক আছে? এখন আমি এই এক্সাম্পলটাকেই দেখাই যে এটা কীভাবে কাজ করছে। তাহলে যতক্ষণ পর্যন্ত এই রেঞ্জের ভিতরে i থাকবে, এই রেঞ্জের ভিতরে 0 থেকে 2, 0 থেকে x-1 এই পর্যন্ত থাকবে, তার মানে 0 থেকে 2 এখানে, ততক্ষণ পর্যন্ত আমি এই কাজটা করব। সেটা কি, প্রিন্ট অফ x। এটা যদি দিই তাহলে আমার কি আসবে, প্রথমবারের জন্য একবার 3 প্রিন্ট হবে, 0-র জন্য একবার প্রিন্ট হবে। আমার রেঞ্জ কত, 0 থেকে x, কিন্তু x যেহেতু আমার এক্সক্লুসিভ, তাহলে x-1, এটা হলো আমার রিয়েল রেঞ্জ। এখন x এর ভ্যালু কত, x এর ভ্যালু আমরা জানি, সেটা হলো 3, তাহলে 3-1 is equal to 2, তাহলে 0 থেকে 2 এইটুকু হলো আমার রেঞ্জ। এখন 0 থেকে 2 এর রেঞ্জটা কত, 0, 1, 2, এখানে আমরা জাস্ট ছোটো একটা রেঞ্জ দিয়েছি কারণ আমাদের এইটুকু আসছে। আরও যদি অনেক বড় রেঞ্জ দিতাম তাহলে অনেক বড় একটা রেঞ্জ আসতো। এভাবে আমরা 100 বার প্রিন্ট করার কাজটা করতে পারি, বা 200 বার প্রিন্ট করার কাজটা করতে পারি। আচ্ছা,
এখন এই রেঞ্জের ভিতরে আমাকে এক্সকে শুরু থেকে শেষ পর্যন্ত যেতে হবে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত দুঃখিত ওয়াই যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলকে শুরু থেকে যেতে হবে এবং একবার একবার করে এইগুলোকে রাখতে হবে নিজের বক্সের ভিতরে, একবার করে রাখবে এবং বলবে যে আচ্ছা যতবার করে আমি রাখবো ততবার করে আমার এই যে লাইন অফ কমান্ডস যেগুলো আছে এই যে অধীনে ফর লুপের অধীনে আমার এখানে একটাই লাইন আছে, এটা এক্সিকিউট করো। ওকে, প্রথমবার আমি 0-কে রাখবো, পরেরবার 1-কে রাখবো, পরেরবার 2-কে রাখবো। এই প্রত্যেকবার রাখার জন্য আমি একবার করে এটাকে প্রিন্ট করতে বলবো, মানে এইটাকে এক্সিকিউট করতে বলবো এই বক্সটাকে। এই বক্সের ভিতরে কী আছে আমাদের? প্রিন্ট অফ এক্স। তাহলে এক্সকে প্রিন্ট করা, এক্স কি আমার 3, তাহলে 3-কে প্রিন্ট করা হবে। আচ্ছা, এখন 3-কে প্রিন্ট করা হবে। প্রথমবার যখন 0-কে আমি রাখছি এক্সের ভিতরে, এর ভিতরে i=0, তখন আমি এই যে বক্সের ভিতরে ঢুকলাম, প্রিন্ট অফ এক্সের জন্য আমি 3-কে প্রিন্ট করলাম। পরে যখন i=1 হবে তখন আমি আবার 3-কে প্রিন্ট করলাম এই বক্সের ভিতর গিয়ে। পরে যখন i=2 হবে আবার আমি 3-কে প্রিন্ট করলাম। পরে আমি আবার এই বক্সে যা আছে সেটাকে এক্সিকিউট করার পরে আমি আবার এখানে এই লাইনে আসবো। আসার পর দেখবো আচ্ছা আই কি আর এই রেঞ্জে পড়ে, দেখো তো আই কি আর এই রেঞ্জে পড়ে কিনা। যেতে পারছি না কেন? আই এখন আমার যে ভ্যালুটা হবে, আই এর এখন ভ্যালু যদি আমি কিছু দিই এর পরের ভ্যালু, সেটা কি হবে? 3, তাই না? 2 পর্যন্ত আমার শেষ, এখন আমি 3 দিব। 3 দিলে কি আমি আর সেই রেঞ্জের ভিতরে থাকলাম না, তখন আমি এই লাইনটা আর প্রিন্ট করব না, বা এই বক্সে যা আছে সেটাকে আর প্রিন্ট করব না। আমি তার নিচে যদি কিছু লাইন থাকে সেটাকে প্রিন্ট করব। অবশ্যই সেই লাইনটা যদি এই লাইন বরাবর থাকে, ডেফিনেটলি সেটা কি হবে? এই ফর লুপের অধীনে পড়বে, তখন সেটাও কিন্তু এই বক্সের ভিতরেই থেকে যাবে। কিন্তু তারপরে লাইন বলতে আমি বোঝাচ্ছি এই যে ফর বরাবর যে লাইনগুলো আছে সেই লাইনগুলোতে আমি তখন চলে যাব। ঠিক আছে, এখন তাহলে আমার কি প্রিন্ট হবে? এই যে 3 3 3 3বার হয়েছে। গ্রেট। এখন এইভাবে আমি অন্য কোনো কাজও দিতে পারি, যেরকম এই বক্সের ভিতরে আমি অন্য অনেক কিছু লিখতে পারি, অনেক কিছু লিখে বলতে পারি যে এটা করে দেখাও। ওকে, করে দেখাও। যার মধ্যে একটা হলো এই স্পেসিফিক কাজটা। দেখো তো আমি যদি এইটা দিই, এটাকে এক্সিকিউট করি, তাহলে কি আসবে বলো? 6 আসবে। এখন আমি যদি আবার এই লাইনটাকে লিখি, ধরো এর পরের ইয়াতে লিখলাম, তাহলে কি হবে? এখন আমার এক্সের মধ্যে স্টোর করা আছে কি? এক্সের ভিতরে আমার স্টোর করা আছে 3 + 3 6। আমি বলছি সেই এক্সের সাথে আবার 3 যোগ করো, তার মানে এই এক্সের সাথে 3 অ্যাড করা মানে কি? x + 3 = এক্সের ভ্যালু কত? 6 + 3, তাহলে কি হবে? x = 9 হবে। এটা আসলে এইভাবে যদি চিন্তা করি তাহলে একটু ভুল হবে, কারণ তাহলে কি হচ্ছে, এই 3-কে আমি ওই পাশে নিয়ে যাচ্ছি, অ্যান্ড দেন 3 - 3, তার মানে x = 6 থাকছে। এটা এইভাবে চিন্তা করবো না, চিন্তা করবো এভাবে যে x যা আছে তার সাথে 3 যোগ হচ্ছে। এখন x আমার আছে 3, তাহলে 3 সাথে 3 যোগ হচ্ছে, তাহলে আমাকে কি হচ্ছে? 9 হবে এখানে। আচ্ছা, এখানে তাহলে 9 হবে। একটা ভুল করে ফেলেছি আমি এটাকে সেভ করি না, আমি জাস্ট প্রিন্ট করেছি। আমি জাস্ট বলেছি যে x যা আছে তার সাথে n3-কে যোগ করে দেখাও, যোগ করে তুমি প্রিন্ট করে দেখাও। আমি কিন্তু সেটাকে কোথাও সেভ করি নাই, সেভ করে প্রিন্ট করি নাই। আমি যদি বলতাম যে x = x + 3, তাহলে এটা হতো। আচ্ছা, এখন আমরা একটা নতুন ছোট টাস্ক দেখবো, ওটাই একই ধরনের টাস্ক আমার জাস্ট। আচ্ছা, এখন আমরা একটা নতুন টাস্ক দেখবো, এটা একই ধরনের টাস্ক বাট আমরা একটু ডিফারেন্ট। এই যে এখানে যেরকম x ছিল, আমি x-কেই প্রিন্ট করতে বলেছিলাম, এখন আমি ধরো x + 3-কে প্রিন্ট করতে বলবো। তাহলে প্রতিবার কি আসবে? x-এর যে ভ্যালুটা আছে, x যদি একটা বক্স হয়, এই বক্সের ভিতরে আমার কি আছে? অলরেডি 3 আছে। আমি তার সাথে এখানে অ্যাড করতে বলছি 3-কে, তাহলে
এর সাথে আরও 3 অ্যাড হয়ে যাবে, তাহলে অ্যাড হয়ে এই বক্সের মধ্যে কী থাকবে, এই বক্সের ভিতরে এখন থাকবে হলো 6। ওকে, এই বক্সের ভিতরে এখন থাকবে 6। আচ্ছা, এইটা আমার কয়বার প্রিন্ট হবে, 5 বার। প্রত্যেকটা এই একই একটা লাইনকে আমি বারবার লেখার কারণে 5 বার লেখার কারণে 5 বার প্রিন্ট হবে। সেটাকে আমরা লুপে নিয়ে আসতে পারি কীরকম, ফর আই, অথবা এবার আমি অন্য কিছু দিই, ফর কি দেওয়া যায়, ধরলাম ভি ইন রেঞ্জ 0, আমি 0 থেকে শুরু করছি বলে 0 কাউন্ট হচ্ছে, আমি যদি 1 থেকে শুরু করি তাহলে 1 থেকে শুরু হবে, ঠিক আছে। 1, যদি 1 থেকে শুরু করি তাহলে একটা ব্যাপার আছে, আমি কয়বার প্রিন্ট করতে যাচ্ছি, 5 বার, তাহলে 1 একবার, 2 একবার, 3 একবার, 4 একবার, 5 একবার। এখন আমি কি রেঞ্জটা দিব এরকম যে 1, 5, তাহলে প্রবলেম কি হবে, প্রবলেম হবে 5 কিন্তু এখানে যে ভ্যালুটা থাকবে সেটা হবে এক্সক্লুসিভ, মানে তার আগের ভ্যালু পর্যন্ত আমি নিতে পারবো, এই ভ্যালুকে আমি নিতে পারবো না, ঠিক আছে। তাহলে এই 5টা হবে আমার এক্সক্লুসিভ, তাহলে আমার জাস্ট 4বার আই কি করবে, বা এখানে ভি কি করবে, তার যে বক্স আছে বক্সের ভিতরে একবার সে 1কে রাখবে, একবার সে 1কে বের করে দিয়ে 2কে রাখবে, একবার সে 2কে বের করে দিয়ে 3কে রাখবে, একবার সে বের করে দিয়ে 4কে রাখবে, 4বার রাখবে, এবং 4বার এই যে একটা স্পেসিফিক যে লাইনই হোক এরকম একটা লাইন আমি প্রিন্ট করলাম, বা একটা ওই বক্সটাকে আমি এক্সিকিউট করলাম, ওই লুপ 4বার চলবে, কিন্তু আমি চেয়েছি 5 বার, তাহলে আমি এখানে 6 দিব, তাহলে যেটা হবে 6 আমার এক্সট্রা, এটা আমার অ্যাড হবে না, কিন্তু এটার কারণে আমার 5 যে অ্যাড হচ্ছে, এই কারণে আমার কি হবে, এই কারণে আমি যেটা চাচ্ছিলাম যে আমি 5 বার লুপ চালাতে চাই, এই 5 বার লুপ চলবে 1,6 এর কারণে, এই যে 1 থেকে 6 এর ভিতরে 6টাকে এক্সক্লুসিভ, 6টা বাদ, এই পর্যন্ত এই কয়বার আই, এখানে ভি, এই ভি তার ভেতরে এই ভ্যারিয়েবলগুলোকে স্টোর করবে একবার করে, প্রথমে একে রাখবে, তারপরে একে রাখবে, তারপরে একে রাখবে, তারপরে একে রাখবে, তারপরে একে রাখবে, কয়বার হলো 1, 2, 3, 4, 5 বার রাখবে। প্রতিবার সে রাখার পরে এই বক্সকে একবার করে, তার আন্ডারে যে বক্সটা আছে, ফর লুপের আন্ডারে যে বক্সটা আছে, এটা যদি ফর লুপ হয় এখান থেকে শুরু হয়, এটা তার আন্ডারে বক্স, মানে বক্স বলতে আমি বলছি লাইন যেগুলো আছে, কোডের লাইনগুলো আছে, সেগুলো সে এক্সিকিউট করবে প্রত্যেকবার। তো প্রথমে এটার জন্য একবার করবে, এটার জন্য একবার করবে, এটার জন্য একবার করবে, এটার জন্য একবার করবে, এটার জন্য একবার করবে। যখনই সে এর থেকে বেশি চলে যাবে তখন সে এখানে এসে যখন দেখবে যে না এখন তো 5-এর বেশি হয়ে যাচ্ছে, যেটা আমার এই রেঞ্জের ভিতর পড়ে না, এই রেঞ্জের বাইরে চলে যায়, এই রেঞ্জের বাইরে 6-এ চলে যায়, তখন সে আর এই লাইনগুলোকে পড়বে না, সে নিচের লাইনগুলোকে পড়বে, নিচে যে লাইনগুলো এই লুপের বাইরে আছে সেইগুলোকে পড়বে, যেগুলো এই বরাবর, ঠিক আছে। আচ্ছা, তো এইটাকে যদি আমি কোডে লিখি তাহলে কি হবে, রেঞ্জ 1 to 6 অ্যান্ড দেন এই দেখো অটোমেটিক একটা পরের লাইনটা শুরু হচ্ছে এখান থেকে, নিচ থেকে, তার মানে বোঝাচ্ছে আমি ফর লুপের ভেতরে রাখছি। আমি যদি না রাখতে চাই তাহলে আমি এইভাবে একটা ব্যাক স্পেস দিলেই চলে যাচ্ছে, কিন্তু আমি তো চাচ্ছি এর ভিতরে কিছু একটা লিখতে, সেটা কি, প্রিন্ট অফ ধরো x+3, ওকে। আর কিছু কি লেখার দরকার আছে, আর কিছু লেখার দরকার নেই, এক্স যেহেতু আমি আগেই 3 দিয়ে ইনিশিয়ালাইজ করেছি এখানে, সে কারণে আমার এখানে আলাদাভাবে করার দরকার নেই। আমি যদি এটা দিই তাহলে আমার এই যে 5 বার 6 আসছে এই সেম জিনিসটা এখানে হবে। তাহলে আমি এই যে এত বড় একটা লাইনগুলোকে না লিখে, এত বড় লাইনগুলোকে না লিখে আমি একটুর মধ্যে কাজ করে ফেলছি। আমি যে একটা বক্সের কথা বলেছিলাম, যে একটা বক্সকে বারবার রান করা হবে, একটা বক্সে যা যা লাইন আছে সেটাকে বারবার রান করা হবে একটা কমান্ডের কারণে, উপরে একটা কমান্ড থাকবে, এই কমান্ডটা হলো এই যে কমান্ডটা, এবং কমান্ডের আন্ডারে যে বক্স, সেই বক্সের ভিতরে এই যে একটা লাইন এভাবে দেখাচ্ছি, এই লাইনটা হলো এই যেরকম প্রিন্ট। আমি যদি তার পাশে অন্য কিছু লিখি, ধরো আমি প্রিন্ট করতে চাই যে ড্রিমার্স একাডেমি, তাহলে কি হবে, এটা হলো সেকেন্ড লাইন, ঠিক আছে, একটা আরেকটা প্রিন্ট করছি, আমি আরেকটা ইনস্ট্রাকশন দিচ্ছি, এটা প্রিন্ট হবে। তাহলে প্রথমবার সে যখন 1কে দেখবে, 1-এর জন্য সে
এই বক্সের ভিতর যাবে, এই বক্সের প্রথম লাইনটা হলো এইটা প্রিন্ট করবে, পরের লাইনটা এটাও প্রিন্ট করবে। তাহলে কী হবে, প্রথমে সে 6 পাবে, পরের বার ড্রিমার্স একাডেমি পাবে। তারপর সে আবার প্রথমে এই ইনস্ট্রাকশনের দিকে যাবে, ফরের ইনস্ট্রাকশনে দেখবে যে হ্যাঁ রেঞ্জের ভিতরেই আছি। আই এর ভ্যালু যদি আমি 1 থেকে বাড়িয়ে 2 এর দিকে যাই, 2 করি, তাহলে আমি রেঞ্জের ভিতরে থাকি। 1 থেকে 5, 1 2 3 4 5, যেহেতু এখানে 6টা এক্সক্লুসিভ, তার মানে 6কে আমি অ্যাড করতে পারবো না, তাহলে এই পর্যন্তই আমার রেঞ্জ। এই রেঞ্জের ভিতরেই থাকছে আমার আই কিন্তু সবসময় বাড়বে, সামনের দিকে যাবে। দুঃখিত, এখানে ভি, তাহলে ভি সবসময় সামনের দিকে যাচ্ছে। এখানে আমরা ভি নিচ্ছি এই কারণে, ঠিক আছে? আমরা যে কোনোটাই নিতে পারি, এটা দেখানোর জন্য আমি ভি নিলাম। আচ্ছা, তো এইভাবে সে সামনের দিকে যাবে। সে যখন দেখছে সে 1কে পার করে যখন সে 2তে যাচ্ছে, তখন দেখছে হ্যাঁ এটাও রেঞ্জের ভিতরে আছে, তখন সে আবার এই বক্সের ভিতরে যাবে। তখন বক্সে সে এই দুটো লাইন পাচ্ছে, সে আবার 6কে প্রিন্ট করবে, তারপর ড্রিমার্স একাডেমি প্রিন্ট করবে। 3 জন্য সে আরেকবার করবে, 4 জন্য সে আরেকবার করবে, 5 জন্য সে আরেকবার করবে। এই যে 5 বার করা হলো, 5 বার 6 লিখলো, 5 বার ড্রিমার্স একাডেমি লিখলো। লেখার পরে সে এখানে আসবে আবার এই লাইনে বা এই লাইনে আসার পর আসবে এবং বলবে যে আই এর ভ্যালুকে আমি 6 করে দিই, 5 যেহেতু করেছে আমি এখন 6 করে দিই, এটা কি রেঞ্জের ভিতর পড়ে? বলবো যে না, এই 6 এখানে আছে, বাট এটা যেহেতু এক্সক্লুসিভ, এটাও রেঞ্জের ভিতর পড়ে না, এর আগের ভ্যালু পর্যন্ত পড়ে, তার মানে এইটা ইনভ্যালিড। তার মানে এই যে দুটো লাইন, এই দুটো লাইন প্রিন্ট করবে না, বা এই বক্সের ভিতরে যা যা আছে সেটা কিছু দেখবে না। তুমি যদি এর বাইরে কিছু থাকে, ধরো এর বাইরে কিছু একটা আছে, প্রিন্ট দ্য এন্ড, এইটা প্রিন্ট করো। কেন এইটা প্রিন্ট করবে? কারণ এইটা কিন্তু ফরের বরাবর আছে, ফরের আন্ডারে পড়ে নাই। ফরের আন্ডারে হলো এই যেই দুইটা লাইন, ফরের ভেতরে একটা স্পেস আছে মাঝখানে, দেখো। কিন্তু এটা কিন্তু ফরের বরাবর আছে, ফরের বরাবর, ঠিক আছে? তো এইটার শেষে এইখানে আমার দ্য এন্ড লেখাটা আসবে। দুইবার, 3 বার, 4 বার, 5 বার দ্য এন্ড, দ্যাটস ইট। আমাকে যদি এই প্রবলেমটা সলভ করতে বলা হয়, আমি কীভাবে করবো? তোমরা কীভাবে করতে চাও? আচ্ছা, করতে চাইবে তো প্রথমে কি করবে? আমরা যদি একটা লুপ চালাই, আমি যদি বলি যে এইটা আমার ফর লুপের যে ইনস্ট্রাকশন সেটা, এবং এর ভেতরে এই কিছু কোড, লাইন অফ কোডস পরে এইটা এক্সিকিউট করা হবে বারবার, তাই তো? তো আমি যদি বলে দিই যে এটা 5 বার চলবে, অ্যান্ড 5 বার চলার পরে আমি এইখানে একটা কিছু রাখছি যে প্রিন্ট অফ ধরো আই, কারণ আই এর ভিতরে তো আমার প্রথমে 1 রাখতে পারবো, 2 রাখতে পারবো, 3 রাখতে পারবো, 4 রাখতে পারবো, 5 রাখতে পারবো, ঠিক আছে? তাহলে যে এটা 5 বার আমার এই লুপটা চলবে এখানে। সেটার জন্য আমার রেঞ্জটা দিতে পারবো আমি 0 থেকে হয় 5, আর না হলে 1 থেকে 6। কেন বুঝতে পারছো? কারণ শেষেরটা আমার এক্সক্লুসিভ। তাহলে আমি যদি 0 থেকে শুরু করে 0 1 2 3 4 5 বার হলো, আর না হলে 1 থেকে শুরু করলে 1 2 3 4 5 5 বার হলো। এই 5 আর এই 6টা এখানে এক্সক্লুসিভ। আচ্ছা, তাহলে আমি যদি প্রিন্ট অফ আই দিই, এর ভিতরে 5 বার চলবে এবং প্রত্যেকবার আই এর ভ্যালুটা প্রিন্ট হবে। তাহলে আই এর প্রিন্ট হলে আমার 1 2 3 4 5 হবে, ঠিক আছে? কিন্তু আমার এখানে তো প্রবলেমটা ডিফারেন্ট। আমি আপাতত এটা আগে করি আমরা, চলো। এটার জন্য কিন্তু আমাদের কোনো আগে থেকে কোনো ভ্যালু নেওয়া লাগবে না। আমি যদি ডিরেক্ট ফর লুপ চালাই, ফর ধর এবার আমি কে দিলাম, কে ইন রেঞ্জ 0,5, তাহলে 0 1 2 3 4 5 বার হলো। 5 বার কে তার ভিতরে 0 থেকে এই 4-এর রেঞ্জে সে ধীরে ধীরে 0 থেকে 4-এর দিকে যাবে, এবং একবার করে সে একটা করে ভ্যালু স্টোর করবে। ভ্যারিয়েবলের কাজে তো ভ্যালু স্টোর করা। তো কে এর ভ্যালু প্রথমে 0 হবে, একবার হলো, সেটার জন্য একবার লুপ চলবে।
1 এর জন্য একবার চলবে, 2 এর জন্য একবার চলবে, 3 এর জন্য একবার চলবে, 4 এর জন্য একবার চলবে, 5 বার। তাহলে আমি আগেই জেনে যাচ্ছি আমি কয়বারের জন্য চালাতে যাচ্ছি, এই কারণে আমি কিন্তু এভাবে দিচ্ছি। ঠিক আছে, আমি যে বলছি না যে এই লুপটা আমার 5 বার চলা লাগবে, এইটাকে আমি ইমপ্লিমেন্ট করছি এইভাবে। যখন আমি রেঞ্জটা বলে দিচ্ছি, আমি যদি রেঞ্জের এখানে ধরো আমি 100 বার চালাতে চাই, তাহলে 0 থেকে 100, তাহলে কি হচ্ছে 0 1 2 3 4 এভাবে করতে 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 98 and then 99 then 100। এই 0 থেকে এই 99 পর্যন্ত হলো আমার কে এর রেঞ্জ। তাহলে কে এর ভ্যালু প্রথমে কি হবে, 0 হবে, পরের বার 1 হবে, পরের বার 2 হবে, এভাবে করতে করতে একটা টাইম পরে গিয়ে 97 98 তারপরে 99, ওকে 99 হবে। তো যদি 100 তো হবে না, কারণ 100 এক্সক্লুসিভ। যখন 99ও কেটে যাবে তখন সে বলবে যে কে ভ্যালু 100 করে বলবে যে আমি কি আরেকবার ইয়ার ভিতরে এই সেট অফ ইনস্ট্রাকশনস বা যেটা আছে যে ছোটো ছোটো ইনস্ট্রাকশনস এটার ভিতরে যাবো কি না, বা এই লাইনগুলো এক্সিকিউট করবো কি না, এই যে এই লাইনগুলো এক্সিকিউট করবো কি না। তখন বলবো না, আমার তো রেঞ্জ মানে এখানে 0 থেকে 100 দেওয়া মানে এই 100টা বাইরে, তার মানে এখানে 100 আসা মানে এটা এই রেঞ্জের ভিতরে পড়ছে না, কে এর ভ্যালু 100 আসা মানে এটা আমার এই রেঞ্জের ভিতরে পড়ছে না। যেহেতু পড়ছে না সেহেতু আমার এই লাইনগুলোকে আর এক্সিকিউট করার দরকার নেই, তুমি পরের লাইনগুলো যাও যেটা ফর লুপে আন্ডারের পড়ে না। আচ্ছা, এখন আমি যদি এইভাবে দিই তাহলে ওই যে আমি বলছিলাম তোমাদেরকে যে আমি 100 বার যদি কিছু প্রিন্ট করছি তাহলে কি হবে, ওটা এইভাবেই সম্ভব। 5 বার যেরকম সম্ভব এখানে যেরকম 5 বার সম্ভব, এইটার মাধ্যমে 3 বার সম্ভব, এখানে 5 বার সম্ভব, তেমনি এটার মাধ্যমে আমার 100 বার সম্ভব। আমার মনে হয় এটা এখন দেখানোর দরকার নেই, জাস্ট বলে দিলাম, তোমরা বুঝতে পারছো। এখন আমি চাচ্ছি 5 বার, তার মানে 0 1 2 3 4, তাহলে 5 দেবো, আমার 5টা বাদ হয়ে যাবে, 4 পর্যন্ত থাকবে। তার মানে আমি 5 বার চাচ্ছি, এই কারণে আমি এইরকম 0 থেকে 5 এর রেঞ্জ দিচ্ছি। ঠিক আছে, তার মানে এইটাকেই বলে হলো আমার সেই কমান্ড দেওয়াটা, যে আমি কয়বার লুপ চালাতে চাই সেটা কমান্ড দেওয়া। আমি যদি 100 দিতাম তাহলে কী হতো, এটা আমি বললাম আমি মাত্রই যে 100 বার লুপ চলতো। 100-এর কারণে না, কিন্তু 0 থেকে শুরু হয়ে নিয়ার 99 পর্যন্ত গেছে এই কারণে। ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি। 0 নিজেও তো একটা অ্যামাউন্ট বা একটা অঙ্ক, একটা সংখ্যা, তো ওর নিজের একটা ভ্যালু আছে। তো আমি যদি 1 থেকে 100 পর্যন্ত গুনি তাহলে 100টাই হয়, কিন্তু আমি যদি 0কেও রাখি তাহলে কি হয়, 101টা হয় টোটাল। কিন্তু আমি 100কেই বাদ দিচ্ছি, 0কে রাখছি। আবার আমি 1 থেকে শুরু করলে 101 পর্যন্ত রাখবো রেঞ্জ। ঠিক আছে, এখন হয়তো একটু কমপ্লেক্স লাগছে, বাট তুই একবার প্র্যাকটিস করে বুঝতে পারবে। 1 থেকে শুরু করলে 1 2 3 4 এভাবে 100 পর্যন্ত যাওয়ার পরে 100 ফিল আপ হবে, কিন্তু 101 দেওয়ার কারণ হলো আমি 100 পর্যন্ত রাখতে যাচ্ছি, তাহলে 101টা আমার এক্সক্লুসিভ। এটা রাখলে আমি 1 থেকে 100 পর্যন্ত রাখতে পারবো, রেঞ্জটা আমার 1 থেকে 100 মধ্যে আসে, তাহলেও আমার 100 হয়। 0 থেকে 99 এটাও যোগ, তুমি যদি প্রত্যেকটা গুণে দেখো 100টাই হবে। আচ্ছা, তো আপাতত আমি 0 থেকে 5 অথবা 1 থেকে 6 পর্যন্ত একটা রেঞ্জ নিয়ে এর আন্ডারে আমি কি ইনস্ট্রাকশন লিখবো, মানে এই যে বক্সের ভিতরে আমি কি রাখতে যাচ্ছি। ধরো আমি বক্সের ভিতরে রাখতে যাচ্ছি প্রিন্ট, এই কেই প্রিন্ট করব। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারবো যে কে এর ভিতরে কখন কোন ভ্যালু থাকে, যেটা আমি বারবার বলছি যে কে একবার 0 রাখে, 1 রাখে, 2 রাখে, তারপর 3 রাখে। এখন আমরা বুঝতে পারবো যে এটা কিভাবে হয়। দেখো, প্রথমে সে 1 দেখলো, 1কে রাখলো, তারপরে 2কে দেখলো, 2কে রাখলো, তারপরে একটা বাড়িয়ে 3ও রেঞ্জের ভিতরে আছে, 4ও রেঞ্জের ভিতরে আছে, 5ও রেঞ্জের ভিতরে আছে। কিন্তু 6 যখন দেখবে তখন সে দেখবে হ্যাঁ 6 এখানে আছে, কিন্তু এই 6টা মানে কি, এই 6টা মানে এই 6টা কিন্তু বাদ যাবে, এই 6টা বাইরের, তাহলে এই 6টাকে বাদ যাবে, তার মানে এই 6 আমার রেঞ্জের ভিতরে পড়ে না। এটা হলো এরকম 0, আচ্ছা 0 থেকে শুরু না, এটা 1 থেকে শুরু, 1 2 3 4 5 6, তার মানে রেঞ্জ আমার এতটুকু, 1 থেকে শুরু হয়ে এতটুকু রেঞ্জ 5 পর্যন্ত, 6 কিন্তু বাদ। তো সে কে এই সামনের দিকে যাবে, একবার করে তার ভ্যালু বাড়াবে এবং দেখবে যে আমার রেঞ্জের ভিতর পড়ে কিনা। যদি রেঞ্জের ভিতর পড়ে তখন সেই সেট অফ ইনস্ট্রাকশনকে সে রান করবে, এক্সিকিউট করবে, না হলে সে করবে না।
তো সে প্রথমে 1-এর জন্য একবার করবে, 2-এর জন্য করবে, 3-এর জন্য করবে, 4-এর জন্য করবে, 5-এর জন্য করবে। আবার যখন সে এক ঘর বাড়িয়ে সে k = 6 হবে, তখন সে দেখবে যে আমার কি এই 6 রেঞ্জের ভিতরে পড়ে কিনা, 6 কিন্তু বাইরে। তখন সে আর এই সেট অফ ইনস্ট্রাকশনকে রান করবে না। যদি রান করতো তাহলে সেই 6টা কিন্তু এখানে চলে আসতো, কারণ প্রিন্ট করতে বলছে ডিরেক্ট কেই, তাহলে কে এর ভ্যালু তখন 6 হয়ে যেত এবং সে রান করতো। কে এর ভ্যালু 6 হওয়ার পর দেখতে পাচ্ছি না আমার এর ভিতরে যাওয়া যাবে না, কারণ আমার 6টা আউট অফ রেঞ্জ। তখন সে এইটাকে না প্রিন্ট এইটাকে এক্সিকিউট না করে সে নিচে লাইনে যাবে, নিচে তখন লাইনে নেই, তো এই পর্যন্ত থেমে যাবে। এখন আমাদের প্রবলেম তো এইটা কীভাবে সলভ করা যায়? এটা সলভ করার জন্য আমাদের 2টা কাউন্টার লাগবে, বা 2টা দিক থেকে চিন্তা করা লাগবে। এটা অনেকটা এরকম যে আমি তো 1 রাখছি, পরের বার আমি 2 পাচ্ছি, পরের বার আমি 3 পাচ্ছি, নর্মালি এই যে এইরকম একটা সিচুয়েশনে 4 পাচ্ছি, 5 পাচ্ছি। এখন আমি এই যে ভ্যালুগুলো, এইগুলো আগের ভ্যালু, এইগুলোকে আমি কোথাও রাখতে হবে, অথবা এইগুলোকে কোনোভাবে পেতে হবে। এইটাকে না পাওয়ার জন্য আমি কি করতে পারি? এটাকে পাওয়ার জন্য আমাদের কনসেপ্ট আসবে নেস্টেড লুপের। ওকে, নেস্টেড লুপের কনসেপ্ট আসবে। নেস্টেড লুপের কনসেপ্টটা কি? নেস্টেড লুপ হলো আমার একটা লুপের ভেতরে আরেকটা লুপ। ওকে, একটা লুপের ভেতরে আরেকটা লুপ। এই যদি একটা লুপের আমি ইনস্ট্রাকশন দিই, যে তারপর তার আন্ডারে কিছু লাইন অফ কোর্স লিখছি, এর ভিতরে যদি আমি আরেকটা লুপ দিই, তার ভিতরে আরও কিছু লাইন অফ কোর্স দিই, তাহলে সে কী হবে? তাহলে সে প্রথমবার যখন ধরো i এর ভ্যালু 1 পাওয়ার কারণে সেই ভিতরে ঢুকলো, এইটা আরেকটা কিন্তু লুপ। এই লুপের ধরো আমি m দিলাম, m এর ভ্যালু 1-এর জন্য সে এইটার ভিতরের লুপে এটার ভিতরে যে সেট অফ ইনস্ট্রাকশন সেটাকে সে প্রিন্ট করবে। এখন আমার m এর ভ্যালু কত পর্যন্ত আছে? আমি যদি বলে দিই যে m এর এই রেঞ্জটা 0 থেকে 3 পর্যন্ত আছে, তার মানে কয়বার চলবে? 0, 1, 2, 3বার সে এই লাইনগুলোকে একবার প্রিন্ট করবে, মানে এই লাইনগুলোকে এক্সিকিউট করবে, একবার, 2বার, 3বার করার পরে সে বাকি যে লাইনগুলো আছে এই বক্সের ভিতরে সেটাকে প্রিন্ট করবে। করার পর সে আবার এখানে ফেরত আসবে, কারণ এইটা তো মেইন আমার লুপ, মানে আউটার লুপ বলে এটাকে বলে আউটার লুপ, আর এইটাকে বলে আমার ইনার লুপ। ঠিক আছে? সো আমি যখন একবার i এর 1 পাচ্ছি, তখন আমি একবার এই বক্সের ভিতরে ঢুকছি, এবং এই বক্সের ভিতরে এই যে লুপ, এই লুপের ইনস্ট্রাকশনের কারণে এই কয়েকটা লাইন আমি ধরো এখানে 3বার করতে বলছি, 3বার প্রিন্ট হচ্ছে। এটার একবারের জন্যে আমার কিন্তু এই লাইনগুলো 3বার প্রিন্ট হচ্ছে। তাহলে এটা যদি আমার 5বার i চলে, আমি যদি এখান থেকে বলি যে 0 থেকে 5, তাহলে 5বার হবে, 0, 1, 2, 3, 4, তাহলে এই 5টা বাদ যাচ্ছে, 5বার হলো। তখন কি হবে? তখন i এর ভ্যালু, i যখন 5বার রান হবে, তাহলে 5বার প্রত্যেকবার তার আন্ডারে 3বার করে এই লুপটা চলবে। আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, এখন আমি যদি এটাকে একটা ইনস্ট্রাকশন দেখি আমরা, ফর i in রেঞ্জ ধরলাম 1 থেকে, আমরা ধরো এবার আমরা চালাবো 4বার, তাহলে 4বার চালাতে গেলে 1, 2, 3, 4, তাহলে 5 আমার এক্সট্রা, 5কে আমি এখানে দিব। এখানে আমি বললাম যে প্রিন্ট, এটা আমার কি আউটার লুপ, মানে এটা আমার মেইন যে লুপটা সেটা আউটার লুপ, এবং এটা আমার ফার্স্ট টাইম কখন, হ্যাঁ আউটার লুপ। আচ্ছা, এখন এরপরে আমি এই যে এখানে যেই লাইনটা শুরু হয়েছে কিন্তু এখানে, তার মানে ফর লুপের ভিতরে আমি কিছু একটা রাখতে যাচ্ছি। কি রাখতে যাচ্ছি? আরেকটা ফর লুপ। ফর, এবার ধরো m দিলাম, m in রেঞ্জ, এবার ধরো 2 থেকে দিচ্ছি, 2 থেকে আমি এবার চালাবো এটা 3বার, তাহলে 2, 3, 4, তাহলে লাস্টে দেবো 5। ওকে, এর ভিতরে আমি প্রিন্ট করব কি? ধরো এর ভিতরে প্রিন্ট করলাম ইনার লুপ,
দেখি তো কি হয়। দেখো, একবার আউটার লুপে যখন আমি ঢুকছি, মানে এই লুপের ভিতরে যখন আমি ঢুকছি, তখন এই লাইনটা প্রথমে প্রিন্ট হচ্ছে, পরে সেই লাইনটা পড়ছে। এই লাইনটা পড়ার পর কী করবে, এই লাইনে আমার 3বার এই লুপটাকে চালাতে বলা হচ্ছে। তার মানে এই 3বার এই যে বক্সটা আছে, এই বক্সে মানে এই ফর লুপের ভেতরে যে বক্সটা আছে, একটাই লাইন, বক্সের ভিতরে একটা লাইন, এই লাইনটাকে সে 3বার প্রিন্ট করবে। 3বার প্রিন্ট করবে, ইনার লুপ, ইনার লুপ, ইনার লুপ। তারপরে সে বের হয়ে আসবে। বের হয়ে আসলে কিছু নাই, সে আবার আউটার একদম প্রথমে যাবে, কারণ আউটার লুপের কিন্তু আমার লুপটা একবার হয়েছে, তার কিন্তু টোটাল 5বার চালানো লাগবে। সেকেন্ড টাইমের জন্য সে আবার যাবে। যাওয়ার পর সে ফার্স্টে এই লাইনটা প্রিন্ট করবে, এই যে আউটার লুপ। প্রিন্ট করার পর সে এই লুপটা দেখার পরে এই লুপটা সে প্রিন্ট করবে, যতবার আছে ততবার। 3বার আছে, সে 3বার এটা প্রিন্ট করবে। 3বার প্রিন্ট করার কারণে 1 2 3, আবার একবার আউটার লুপ পড়বে, আরেকবার ইনার লুপ 3বার পড়বে, আবার আউটার লুপ পড়বে, এবং তারপরে এর আন্ডারে 3বার ইনার লুপ পড়বে। 4বার যেহেতু এটা বলা আছে, 4বার এটা হবে। প্রত্যেকবারের আন্ডারে আবার একটা ভিতরে আরেকটা লুপ আছে, সেই লুপটা কাজ করবে। এটা করার সুবিধা হলো, আমি যখন এই যে প্রথমে একটা লুপের কারণে আমি যেটা পাচ্ছিলাম, এই 1 পাচ্ছিলাম, 2 পাচ্ছিলাম, 3 4 5 পাচ্ছিলাম, কিন্তু এই যে ভিতরের ভ্যালুগুলো এটাকে পাচ্ছিলাম না। এখন আমি ইনার লুপ দিয়ে ওইটা ট্র্যাক করতে পারবো। কীরকম, আমি যখন 1 পাচ্ছি তখন তার আগে তো কিছু নাই, তার আগে তো 0, তো কিছুই দেখানোর দরকার নেই। ইনার লুপ পরের বার যখন 2 পাবে তখন সে বলবে আচ্ছা 2 এর আগে কি আছে দেখি তো, 2 এর আগে 0 আর 2 এর মাঝে কি আছে 1, ঠিক আছে, ওটা প্রিন্ট করো। 3 সে আমি আউটার লুপ থেকেই পেয়ে যাচ্ছি, কিন্তু 3 এর ভেতরে আর কি আছে, 0 আর 3 এর মাঝে কি আছে, তখন সে 1 আর 2 কে দেবে। তাহলে এইভাবে কি আমি 1 1 2 1 2 3 1 2 3 4 5 এভাবে পাচ্ছি, যেরকমটা ওখানে আছে পাচ্ছি। এখন একটা এক্সাম্পল দেখলে আমাদের জন্য এটা সহজ হবে বুঝতে। আচ্ছা, আমি যদি লিখি ফর আই, এখানে কয়বার হয়েছে, 5বার এই 5টা ওয়ার্ড আছে, 5বার রান করবে। তাহলে ফর আই ইন রেঞ্জ, আমি জাস্ট ফর ফান আমি লিখলাম, ধরো 4 থেকে শুরু করলাম, তাহলে কি হবে 4 5 6 7 8, 5বার। তাহলে 9কে আমি এখানে লিখবো, যেটা আমার বাইরে থাকবে, এক্সক্লুসিভ। এখন প্রথমবার যখন ঢুকলো তখন সে কি করবে, ফর আমি ধরো অন্য একটা দিলাম এম ইন রেঞ্জ। এখন আমি যদি বলি, এখন আমি কি করছি, আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু কিন্তু এখন প্রথমবার 4 হবে। আচ্ছা, এখানে একটা ভুল করে ফেলেছি, আমি 4 দিব না, কারণ আমার যেহেতু এখানে অলরেডি ডিজিটেই নাম্বার দেওয়া 1 2 3 4 থেকে 9 দিলে আসলে 4 9 এইগুলোই প্রিন্ট হবে। আমার যদি ABCD দেওয়া থাকতো তাহলে এটা সমস্যা হতো না, আবার অন্য কিছু ওয়ার্ড দেওয়া থাকলে। বাট এখানে যেহেতু এক্স্যাক্টলি 1 2 3 4 দেওয়া আছে, আমি 1 2 3 4 দিয়ে এখানে শুরু করলে আমার বেটার হয়। তাহলে আমার শুরুর ভ্যালুটা হবে 1, লাস্টের ভ্যালু হবে 6। ওকে, ফর এম ইন রেঞ্জ। আচ্ছা, তাহলে আমি প্রথম আমার ভ্যালু পাচ্ছি, আয়ের ভ্যালু 1। আমি যদি সেটাকে ডিরেক্ট প্রিন্ট করে দিতাম এটার আন্ডারে, এই যে এরকম করে, তাহলে আমি কিন্তু 1 পেয়ে যেতাম, কিন্তু পরের বারের জন্য আবার 2 পেতাম, পরের জন্য 3 পেতাম। কিন্তু আমি তো এই যে এগুলোও চাচ্ছি 2 3 4 5 এর জায়গায় 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5 এইভাবে চাচ্ছি। ইনার লুপ নিই, সেটা হলো ফর এম ইন রেঞ্জ। এখানেও আমি 1 থেকে 6 পর্যন্ত কি দিব না। এখন আমি চিন্তা করি, যখন আমরা 1 দিচ্ছি তখন সে ফার্স্ট ইয়াতে চলে আসছে, ফার্স্ট মানে এক্সিকিউশনে চলে আসছে। তো আমার ওই ইনস্ট্রাকশনের কারণে আমার এর আন্ডারে যা আছে সেটাকে সে 5বার এক্সিকিউট করবে। তার এর আন্ডারে আছে এই লুপটাকে সে এখন এক্সিকিউট করবে। এখন এই লুপের ভেতরে আমি যদি 1 তারপরে মানে সবগুলোকে আনতে পারি, প্রত্যেকবার শুরু থেকে লাস্ট ডিজিট পর্যন্ত আনতে পারি। লাস্ট ডিজিট বলতে আয়ের যে লেটেস্ট ডিজিট সেটা পর্যন্ত আনতে পারি, তাহলে তো আমি
সাকসেসফুল হবে, রাইট? তো এখানে আমি শুরুটা করি 1 দিয়ে, কারণ আমার 0 নাই, এখানে 1 থেকে শুরু করতে হবে, কমা 1 প্লাস না, এখানে আমার I প্লাস 1। দেখি তো কি আসে। আচ্ছা আমি তো শেষই করিনি, যাই হোক m, দেখি mকে প্রিন্ট করলে আমাকে কি আসে। 1 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5 এসছে। 1 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5 কিভাবে এসছে? 1 থেকে আমি যে আইটা আছে তার এক ঘর পর পর্যন্ত আমি দিচ্ছি। এটা কীরকম ব্যাপারটা হচ্ছে, ফার্স্টে 1, পরের বার যদি আমি দেখি 2, মানে এই রেঞ্জের ভিতরে 2 আসছে। 1 2 3 4 5 6, রেঞ্জ কতটুকু? রেঞ্জ এতটুকু। সে ফার্স্টে 1কে পড়লো, 1কে পড়ার পরে সে 1কেই প্রিন্ট করলো, কারণ 1 আর I প্লাস 1-এর রেঞ্জের ভিতরে শুধু 1ই আছে। I প্লাস 1টা কি? I প্লাস 1টা কিন্তু 2। আচ্ছা, এই যখন আমি ইনার লুপের ভিতরে চলে আসবো, ইনার লুপে কি আছে? 1 থেকে শুরু হচ্ছে এবং I প্লাস 1-এ গিয়ে শেষ হবে। I প্লাস 1টা এখন কি হবে? I কি? I হলো আমার 1, I1, এটা আমার I, আর এটা ধরো আমার M, ঠিক আছে? M এর ভিতরে এখন আমার স্টার্টিং রেঞ্জ হলো 1 আর এন্ডিং রেঞ্জ হলো এই যে I যে ভ্যালু প্লাস 1, I প্লাস 1, তাহলে 2। এখন 2 তো এক্সক্লুসিভ, তাহলে ইনক্লুসিভ কি? জাস্ট 1, তাহলে একটাই। তাহলে এই লুপ একবারই চলবে, এই 1 পাওয়া পর্যন্তই, মানে প্রথমবারই। এবং সেটা কি করবে? এই এমটাকেই প্রিন্ট করছে। এম এর ভ্যালু কত? 1, তাহলে সেটাই প্রিন্ট হয়ে যাচ্ছে, এইটা প্রথমটা। পরের বার যখন আয়ের ভ্যালু 2 হচ্ছে আয়ের ভ্যালু, তখন আমি লুপের ভিতর ঢুকলাম। এখন আমি এইখানে একটা লুপ পাচ্ছি। এই লুপে আমার এম এর রেঞ্জ কতটুকু হবে? এম এর রেঞ্জ আমার হবে 1 থেকে শুরু হয়ে I প্লাস 1। এখন আয়ের ভ্যালু কত? 2, তাহলে এম এর রেঞ্জ হবে 1 থেকে 3। বুঝতে পারছো? I প্লাস 1, I এর ভ্যালু যদি 2 হয় তাহলে 2 প্লাস 1, তাহলে এম এর রেঞ্জ হবে 1 থেকে 3 পর্যন্ত। এখন এই 1 থেকে 3 রেঞ্জে কি থাকে? 1 থেকে 3 রেঞ্জে এই যে 1 আর 2 থাকে শুধু, কারণ 3টা বাইরের। আচ্ছা, এখন 1 আর 2 থাকে, 3টা বাইরের, তাহলে এই দুইবার থাকা অবস্থায় প্রিন্ট হবে। তার মানে যখন এম এর ভ্যালু 1 তখন এর আন্ডারে যা আছে সেটা এক্সিকিউট করব, যখন এম এর ভ্যালু 2 তখন যা তার আন্ডারে যা আছে সেটাকে এক্সিকিউট করব। এখন 1-এর জন্য এক্সিকিউট করলে আমার প্রিন্ট অফ এম এর কারণে আমার 1 আসবে, 1 প্রিন্ট হবে। 2 এর কারণে আমার 2 প্রিন্ট হবে। সেম ওয়াইজ, লাইকওয়াইজ, ইন দ্য সেম ওয়ে যেটা হবে সেটা হলো, এটা ডিলিট হচ্ছে না কেন? আচ্ছা, এরপর আমার আয়ের ভ্যালু হবে 3 যখন আমার আয়ের ভ্যালু, তখন আমার এম এর, তখন আমি এই লুপের ভিতরে ঢুকলাম, কারণ 3 এর যে আয়ের ভ্যালু, দুঃখিত, আয়ের ভ্যালু যে 3 এটা এই রেঞ্জের ভিতরে পড়ে। এখন আমি যদি এম এর ভিতর ঢুকি তাহলে কি হচ্ছে? যদি আমি লুপের ভিতর ঢুকি তাহলে আবার আমি একটা লুপ পাচ্ছি, ইনার লুপ। এই ইনার লুপে এম এর একটা রেঞ্জ দেওয়া হবে। এই রেঞ্জটা হবে আমার 1 থেকে শুরু হয়ে, এম এর যে রেঞ্জটা, এই রেঞ্জটা শুরু হবে 1 থেকে I প্লাস 1। এখন আয়ের ভ্যালু কত? 3, তাহলে 4 পর্যন্ত। এখন এইখানে যেহেতু 4 আসছে, তার মানে কি এই পার্টটু কিন্তু এক্সক্লুসিভ, তার মানে 1 2 3 4, এই 4 কিন্তু এক্সক্লুসিভ, তাহলে আমার এই 3টা হবে রেঞ্জ। তাহলে এম আমার 3 বার রান করবে। এম এর মানে এই যে লুপ, এই লুপের আন্ডারে যা ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশনটা 3 বার রান করবে, যেটা হলো প্রিন্ট এম। এটা 3 বার রান করবে। প্রথমবার যখন রান করবে তখন এম এর ভিতরে আমি 1 রাখছি, সেই কারণে এম এর প্রিন্টে 1 বের হবে। পরের বার 2 রাখছি, 2 হবে। পরের বার 3 রাখছি, 3 হবে। তাহলে এম এর এরকম 3টা আউটপুট আমি পাবো। এটা পেলে আমার এই লুপটা শেষ। এই লুপটা শেষ হলে আমার নিচে আর কিছু লেখা নেই, তার মানে এই লুপেরও আর কিছু নাই আপাতত। এখন সে আবার ফেরত যাবে। এইভাবে সে 4th টাইম করবে অ্যান্ড 5th টাইম করবে। যখন এটা 5th টাইমে আসবে তখন কি হবে? এম এর রেঞ্জ কত হবে? 1 থেকে I প্লাস 1 যেহেতু, তাহলে 5 প্লাস 1 6, তার মানে 1 2
3 4 5 6 তো বাইরে, এতটুকু হবে হলো এম এর যে ইনার লুপ, এই ইনার লুপের রেঞ্জ। তো এম প্রথমে 1কে হোল্ড করবে, তারপর 2কে হোল্ড করবে, তারপর 3কে হোল্ড করবে, 4কে হোল্ড করবে, তারপর 5কে হোল্ড করবে। এবং প্রত্যেকবার যেটা হোল্ড করছে, হোল্ড করার পর যখন সে ভেতরের বক্সটাকে বা ভেতরে যে বক্স বা যে ইনস্ট্রাকশনস আছে সেগুলোকে রান করবে, তখন সে জাস্ট এমটাকেই প্রিন্ট করছে। তার মানে কি 1টাকে প্রিন্ট করছে, 2কে প্রিন্ট করছে, 3কে প্রিন্ট করছে, 4কে প্রিন্ট করছে, 5কে প্রিন্ট করছে। ঠিক আছে, এইটা যদি আমি করি, তাহলে সিম্পলি আমার এই যে এই স্ট্রাকচারটা চলে আসছে, এই ট্রায়াঙ্গেল স্ট্রাকচারটা। বাট ডাজ ইট লুক লাইক দ্য স্ট্রাকচার দ্যাট ওয়াজ গিভেন? নো। এটাই কিভাবে সলভ করা যায়? আমি 1 লিখলাম, ভালো কথা। আমি পাশাপাশি এই যে 1 2 পাশাপাশি থাকবে, 1 2 3 এই তিনটা পাশাপাশি থাকবে। আমি যেটা করব, এই যে প্রিন্ট এম দিচ্ছি, প্রিন্ট এম এর পাশে একটা এন্ড ইজ ইকুয়াল টু এটা দিব। তাহলে এর পাশে আমি এন্ড, মানে এটার পরে এন্ড হবে কিসে? অটোমেটিক্যালি একটা কিছু প্রিন্ট করার পরে পরের যে প্রিন্ট ইনস্ট্রাকশন সেটা তার নিচের লাইনে আসে। কিন্তু আমি যখন এভাবে এন্ড ইজ ইকুয়াল টু একটা কোটেশন মার্ক, ভিতরে কিচ্ছু দিব না, তখন যেটা হবে পাশে সেই পরের লাইনটা, পরের যে লাইনটা প্রিন্ট হওয়ার কথা সেটা চলে আসবে। আর আমি যদি মাঝখানটা স্পেস দিই তাহলে মাঝখানটা স্পেস চলে আসবে। সেটা অনেকটা এরকম, 1-এর পরে যদি আমি 2কে প্রিন্ট করি, 1কে প্রিন্ট করলাম, 2কে প্রিন্ট করলাম, নর্মালি এরকম হয়। বাট আমি যদি একটা এন্ড দিই এবং ভিতরে একটা কোটেশন রাখি, মাঝখানে কিছু রাখছি না, তাহলে 1 আর 2 পাশাপাশি বসবে 12-এর মতো। যদি মাঝখানটা স্পেস রাখি তাহলে 1 স্পেস 2 এরকম হবে, মাঝখানটা স্পেস থাকবে। ঠিক আছে, আমি যদি এইভাবে করি তাহলে কি হবে? তাহলে প্রত্যেকটা আবার পাশাপাশি চলে আসবে। ঠিক আছে, এটাকে আমি ব্রেক করব কিভাবে? এটাকে ব্রেক করার জন্য আমি যেটা করতে পারি, এই যে একটা ইনার লুপ, এই ইনার লুপে আমার কি প্রিন্ট হচ্ছে? প্রথমে আমার 1 প্রিন্ট হচ্ছে ইনার লুপের কারণে, আউটার লুপের কারণে কিন্তু না। তারপর 1 2 প্রিন্ট হচ্ছে, তারপর 1 2 3 প্রিন্ট হচ্ছে, তারপর 1 2 3 4 প্রিন্ট হচ্ছে, তারপরে 1 2 3 4 5 প্রিন্ট হচ্ছে। তাহলে আমি যদি একটা ইনার লুপ যখন শেষ হয়ে যাচ্ছে, তারপরে যদি আমি একটা কিছু এমনি প্রিন্ট করি, জাস্ট এই যে এটা প্রিন্ট কোটেশনের ভিতরে কিচ্ছু দিচ্ছি না, তাহলে কিন্তু কিছুই নাই, কিন্তু একটা রান হয়েছে। ঠিক আছে, এখানে এ দেওয়া মানে আমার এ প্রিন্ট হবে। যদি আমি কিছুই না দিই তাহলেও ওই কিছু না, এই ব্যাপারটাও কিন্তু প্রিন্টের জায়গায় চলে আসছে, এটার একটা এক্সিস্টেন্স আছে। তাহলে আমার 1, আচ্ছা, এই ইনার লুপ যখনই কমপ্লিট হয়ে যাবে তারপরে যদি আমি একটা প্রিন্ট লিখি, তার মানে কি এই যে এই জায়গায় যখন লিখছে তার মানে কি এটা কিন্তু এই ইনার লুপের ভেতরে পড়ছে না, বাইরে। ইনার লুপ কমপ্লিট, তার বাইরে এই ইনস্ট্রাকশনটাকে সে প্রিন্ট করবে। তাহলে যেটা হবে, আমার এইটার ভিতর যা যা লিখছি সেটাকে, এই ইনার লুপের ভিতর যা যা আমি পাচ্ছি সেগুলোকে আমি এন্ডের কারণে পাশাপাশি লিখব। যখনই আমি তার বাইরে চলে আসবো, এই প্রিন্টটা চলে আসবে মাঝখানে, এই প্রিন্টের কারণে পরের লাইনে আমি চলে আসবো, কারণ এই প্রিন্টটা পরের লাইনে হচ্ছে। এখানে কিন্তু আর কোনো এন্ড ইয়াটা দেওয়া নেই, দুঃখিত, এন্ডটা প্রিন্টটা পাশে এই পাশে চলে আসছে, যেটা আমরা দেখতে পাবো না। কিন্তু তার পাশে কি আর কোনো এন্ডের এন্ড ইজ ইকুয়াল টু সামথিং এটা কি আছে? ইনস্ট্রাকশন নাই, তার মানে তারপরে সব কিছু আবার এখান থেকে শুরু হবে। এই কারণে প্রত্যেকটা ইনার লুপের ভিতরে যা যা পাচ্ছি সেটা এইভাবেই ব্রেকে চলে আসবে একটার পর একটা নিচে। আচ্ছা, কারণ কি? কারণ এই আউটার লুপের ভেতরে যখন ঢুকবো তখন আমি আরেকটা ইনার লুপ পাচ্ছি, এই ইনার লুপের ভেতরে যা আছে সেটাকে সে বারবার প্রিন্ট করবে যতক্ষণ না পর্যন্ত আমি স্যাটিসফাই করি, এই রেঞ্জটা ফুলফিল করি। যখন এটা শেষ হবে তখন এই আউটার লুপের ভেতরে তো এই পুরো বক্সটাই আছে, তার মানে এই লাইনটাও সে প্রিন্ট করবে। এই লাইনটা যখন সে প্রিন্ট করছে তখন এই এন্ডের কারণে সে কিন্তু 2 এর পাশে চলে আসবে, বা আগের যেই প্রিন্টটা ছিল সেই প্রিন্ট ভ্যালুর পাশে চলে আসবে, যেটা আমরা দেখতে পাবো না অবভিয়াসলি। কিন্তু এর পাশে তো আবার কোনো এন্ড ইনস্ট্রাকশন নাই, তার মানে সে কিন্তু বলছে না যে আমার পাশে পরের জন তুমি আমার পাশে এসে বসো, বলছে না। সে কারণে পরের জন নর্মালি যেটা হয় নিচের লাইনে আসবে। পরের জন বলতে এই যখন আবার শুরু হবে, আবার যখন এখানে আসবে তখন
এইটা প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পরে এবং এটা নতুন জায়গায় প্রিন্ট হবে এই এমটা, কিন্তু সেই এমের পাশে যেহেতু এন্ড আছে সেই লুপটা যতক্ষণ চলবে এই এন্ড থাকার কারণে সে তারা পাশে চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এটা সলিউশন পেয়ে গিয়েছো। এখন হয়তো একটু কঠিন লাগছে, বাট কিছুদিন প্র্যাকটিস করার পরে আরও কিছু এক্সাম্পলস দেখার পরে এটা অনেক সহজ হয়ে যাবে। সো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।